স্যার আপনার গালে ওটা লাল লাল দাগ হয়ে আছে কেন? ওটা আমার গালে কালকে মশা কামড়ে দিয়েছে, তাই ওইখানে লাল লাল দাগ হয়ে আছে, বুঝলি? স্যার আপনি হলেন মাস্টার মানুষ, আপনাকেও কি মশা কামড়ায়? তা কিভাবে কামড়ালো স্যার? কাল যখন রাইতে আমি ঘুমাতে গিয়েছিলাম তখন দেখলাম দুটা মশা এসে আমার পায়ে বসলো। আমি তখন ভাবলাম যে ওরা মনে হয় নতুন বিয়ে করেছে, তাই আমার পা শুয়ে আশীর্বাদ নিতে এসেছে। তাই আমি আর মশা দুটাকে কিছু বললাম না। ও মা, কিছুক্ষণ পরেই দেখি আমাকে গালে কামড়িয়ে চলে গেল। স্যার আমি যখন রাতে ঘুমাসি তখন আমাকে একটা মশাও কামড়াতে পারে না। তাহলে মনে হয় তুই বোধহয় মুসরি টাঙায় ঘুমাসিস, ওই জন্য তোকে মশা কামড়াতে পারে না। না স্যার আমি মুসুরি টাঙ্গাই না। হ্যাঁ, তাহলে তুই কি ফর্মুলা ইউজ করিস যে তোকে মুসরি না টাঙালেও তোকে মশা কামড়াতে পারে না? স্যার আমি রাতে প্রত্যেক দিন ঘুমানোর সময় যখন আমার কানের গোড়ো মশা এসে ভন ভন করে, তখন আমি কি করি স্যার, ওদের মাঝে দুটা মশার মাঝে একটা মশা আমি মেরে ফেলি। তখন ওই বাকি মশাগুলো ওই মশাটাকে কবরস্থানে নিয়ে যায়, আরো ওই সবগুলো মশা ওই মরা মশাটাকে কবরস্থানে নিয়ে যায়, ওই যে কবর দেওয়ার জন্য ব্যস্ত থাকে, আর ওই মশাগুলো আমাকে তাই কামড়াতে পারে না। এই যে শুরু হলো তোর ফালতু কথা, এই যে শুরু হলো। তুই চুপচাপে ওইখানে বসে থাক, তোর ফালতু কথা আর বলতে হবে না, বুঝলি? এই ফেলু, এই তুই তাহলে দাঁড়া দাঁড়া। হ্যাঁ স্যার আপনি বলুন, আপনি বলুন। তুই তাহলে বল, সকাল সকালে ঘুমে থেকে উঠে হেঁটে বেড়ানো এবং কি ঘুরে বেড়ানোর উপকারিতাগুলো কি কি? স্যার আপনি তো ঠিকই বলেছেন, তো আমি সকাল সকালে তো কোনোদিনও ঘুমের থেকে উঠে ঘুরে বেড়াই না। এই ঘেটু, এই তুই সকাল সকাল ঘুমে থেকে উঠে ঘুরে বেড়াস না কেন? স্যার ওই যে পৃথিবীটা যখন নিজেই ঘুরছে তাহলে আমি আর কষ্ট করে ঘুরবো কেন? এই ফেলু, এই তোর চুলগুলো আজকে আমি সত্যি সত্যি ছাপা করে দিব, বুঝলি? তুই ওইখানে হাত দাঁড় করিয়ে দাঁড়িয়ে থাক, বুঝলি? ধুর বাড়া, স্যার আজকে কেমন আমার পিছনে লেগে আছে। আমার মনে হয় এই স্যারের প্রদায় আমি প্রথম ভালোবাসা। ওটা কে রে? ওটা ফটকে নাকি? তুই বল, তুই বল। হ্যাঁ স্যার আমি কি বলবো? তুই বল, গ্রামার কাকে বলে? হ্যাঁ স্যার আমি বলছি, ওই যারা গ্রামে বাস করে তাকে গ্রামার বলে। কি বললি? যারা গ্রামে বাস করে তাকে গ্রামার বলে? তোকে আজকে আমি গ্রাম ছাড়া করবো। তুই দাঁড়া, তুইও হাত তুলে দাঁড়িয়ে থাক। এই ঘেটু, এই তুই দাঁড়া। জি স্যার আমি দাঁড়ালাম, তাহলে এখন আমাকে কি বলবেন তাড়াতাড়ি বলুন। তুই তাহলে বল, এই মোবাইল ফোনের জন্য কাদের বেশি ক্ষতি হচ্ছে? স্যার এই মোবাইল ফোনের জন্য চোরদের বেশি ক্ষতি হচ্ছে। কেন এই মোবাইল ফোনের জন্য চোরদের আবার বেশি ক্ষতি হলো কিভাবে? স্যার রাত যখন 2টা-3টা বাজে তখন চোরেরা চুরি করতে গিয়ে দেখে ওই বাড়ি কেউ না কেউ জেগে আছে, ওই মোবাইলত মানে ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক দেখছে, তাই আর চোরেরা চুরি করতে পারে না। ওই তার জন্য মানে স্যার ওই মোবাইল ফোনের জন্য চোরেদের বেশি ক্ষতি হচ্ছে। কি সাংঘাতিক উত্তর রে বাবা, তোকে মেরে আজকে আমি তোর সাফার পোকা দাঁত গুলো ফেলে দিব, বুঝলি? ওদের বাড়িতে গিয়ে আজকে আমি সব গার্জিয়ানকে বলে দিব যে তোরা স্কুলে এসে সব ফালতুমি ধান্দা করিস। এই ঘেটু, এই তুইও হাত তুলে দাঁড়িয়ে থাক। ওটা রামু নাকি? হ্যাঁ স্যার আপনি ঠিকই বলেছেন, আমি রামু। এই তাহলে তুই বল, মাছ কথা বলতে পারে না কেন? স্যার আপনি যদি জলের নিচে ডুবে থাকেন তাহলে আপনি কি কথা বলতে পারবেন? আর ওই মাছরা সব সময় তো জলের নিচে ডুবে থাকে, তাই ওই মাছরা কোনোদিন কথা বলতে পারে না। বাপরে বাপ, তোরা তো দেখছি এক একটা ঝান্টু বাম। এই তোদের এইগুলো কে শিখিয়েছে রে? তোরও চুল আজকে আমি ঝান্টু বাম বানিয়ে দিব, বুঝলি? স্যার আমি কি এখন বসতে পারি? কেন তুই আবার বসতে চাস কেন? ওই স্যার মানে কি আমার হাঁটুটা কেমন চিন করে বিষ করতেছে, ওই জন্য আমি একটু বসবো। হ্যাঁ, তাহলে তোকে আমি আর একটা প্রশ্ন ধরবো, যদি উত্তর দিতে পারিস তবে তুই বসতে পারবি, বুঝলি? হ্যাঁ স্যার আপনি ধরুন। তাহলে বরং তুই এক কাজ কর, তুই সাইফুল বানান কর। জি স্যার আমি এখনই বলছি। আসলে ছাই আপনি করে বাড়ির পাশে ফুল, ছাই ফুল। ঠিক আছে বাবা, তোরা আর বসতে হবে না, তুই ওইখানে সারাদিনই আজকে দাঁড়িয়ে থাক, বুঝলি? এইগুলো সব ফালতু হয়ে গেছে। আর বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, এমন ধরনের নিত্য হাসির কৌতুক ভিডিও পেতে হলে আমার এই কার্টুন গুরু সানোয়ার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই এই ভিডিওগুলো দেখুন আর মন প্রাণ খুলে হাসুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।